তো ব্লগে লাগানোর কথা বলেই দিয়েছে, তো তোমরাও বেশি বেশি করে লাগাও আরিয়ানের মতো। অনেক অনেক আমরা একই সঙ্গে ভিডিও করেছি। ট্রেনটা কিন্তু অনেক লেট হয়ে গেল, অনেক লেট করে দিল ট্রেনটা। কয়টা খাবে? ধর তোর জন্য ধর সব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকদিন পরে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। তো এখন আমি যাচ্ছি টাউন, যাচ্ছি শুটে। অনেকদিন পরে শুট করতে যাচ্ছি সুমাইয়ার সাথে, কারণ অনেকদিন থেকে তার সাথে শুট হয়নি ওর প্রবলেমের জন্য। আমি তো সবসময় ঠিক থাকি, ওর প্রবলেম হয় মাঝে মধ্যে। ও কি প্রবলেম হয় আমি নিজেও বুঝতে পারি না, কিছু আমার মাথার উপর দিয়ে যায়। আর আমি আছি এখন শামসি স্টেশনে, এটা হচ্ছে আমাদের শামসি স্টেশন। এদিকটাতে মনে হয় কাম চলছে এখন, আবার স্টেশনটা মনে হয় বাড়ার প্ল্যানিং চলছে। তাই কয়েকদিন থেকে এত গরম কি বলবো, একদম সহ্য করার বাইরে। কি করবে, সবাই তো গাছপালা কেটে লিছে যে। তো তোমরা একটাই আমি মেসেজ দিচ্ছি এই ভিডিওটাতে, তোমরা বেশি বেশি করে কিন্তু গাছ লাগাও। এই গরমের টাইমে তোমাদের গাছ লাগার কথা মনে পড়ছে যে হ্যাঁ গাছ লাগাতে হবে, লাগাতে হবে। আমাদের দিকে তো অতটা প্রবলেম হয় না, যেহেতু আমরা গ্রামে বাস করি, পাক্কা গ্রামে আছি আমরা, যেখানে আমাদের গাছপালা তারপরে ফসল টসল ওগুলো তো ভর্তি হয়ে আছে। কিন্তু টাউনের সাইড গুলোতে একটু গাছপালা কম থাকে, সেগুলোতে গাছ লাগার প্রয়োজন আছে। যেমন কিছুদিন থেকে দেখছি যে সবাই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, দিয়ে ব্লাড করছে, সবাই যে ডোনেট করছে। তো আমার মনে হয় কি যে এখন বেশি বেশি করে মানে কি বৃক্ষরোপণ বলে ওটাকে, কি যে ওই অভিযানটা করা প্রয়োজন আছে। যে সবাই মিলে, বন্ধুরা মিলে, কোনো অর্গানাইজ কোনো সংস্থা হয়ে গেল বা কোনো গ্রুপ হয়ে গেল, সবাইকে গাছ লাগার প্রচন্ড পরিমাণের এখন প্রয়োজন আছে। না হলে দিন দিন যা অবস্থা হচ্ছে একদম, আর আগে যে কি হবে মানে ভাবা যাচ্ছে না এতটা হবে। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যদি আমার এই পেজটাকে এখনো ফলো বা লাইক করোনি, তো অবশ্যই ফলো বা লাইক করে দাও। তো বাড়ি থেকে আসলাম, দিয়ে বাইকটা ওদিকে জমা দিয়ে দিয়েছি, যেখানে বাইক জমা দেওয়ার আছে। তারপরে এসে টিকিট কেটে নিয়েছি। ট্রেনটা কিন্তু অনেক লেট হয়ে গেল, অনেক লেট করে দিল ট্রেনটা। ওদিকে তো সুমাইয়া পুরো রায়গা ফায়ার হয়ে গেছে, বলছে কি যে আমি ঘুরে চলে যাবো বাড়ি, তাড়াতাড়ি আই না। তো কিন্তু ট্রেনটা কি আমি চালাবো? আমাদের মালদা স্টেশন। কেন এখন দোকান খুঁজছি কিছু খাওয়ার জন্য, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। সেই জন্য খিদা পেয়ে গেছে, আমাকেও খিদা পেয়ে গেছে, আর ওকে তো মনে হয় খিদা পেয়ে গেছে, তাই কিছু নিয়ে নিই এখানে খাওয়ার জন্য। দেখবে একজনকে দেখাচ্ছি কত রাইগা আছে, খালি মুখখানটা দেখালো, ক্যামেরা দেখে ইসমাইল করলো, বুঝতে পারলে? এই বুদ্ধি তো আমি ক্যামেরাটা অন করলাম নিজে বাঁচার জন্য। কয়টা খাবে? ধর তোর জন্য ধর সব। ক্যামেরাটা চালু করার একটা উদ্দেশ্য, কারণ ক্যামেরা দেখে কিনা হেসে দিল, বুঝতে পারলা? তাহলে আজকে আমার হতো। ওটা বিরিয়ানির সাথে খাই রে গরু। বসে আছি আধা ঘন্টা ধরে, ট্রেন লেট। আর তুই গেটে কি বলেছিস? গরম লেগেছে না কি লেগেছে? না তো সব বলছে। তোমার বান্ধবী এসে বলছে কি যে গরম লাগছে, গরম খুব। মাথাও তো ঠিক আছে, আমি কথাই বলিনি, টিকিট কেটে ঢুকে গেছি, তখন থেকে বসে আছি হ্যান্টা এদিকে। একদিন জীবনে তুই আগে চলে এসেছিস, সেই জন্য এত তোর গরম রে। আর আমি প্রতিদিন সেখানে ওয়েট করি, তুই জানিস? করতেই হবে তোকে। আমি ডেলি এসে এখানে ওয়েট করি যে আসবে 10 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা 2 ঘন্টা অব্দি আমাকে বসে রেখেছে। তো আজকে ও চলে এসছে মানে কত, মোটামুটি 20 মিনিট আগে, তাতেই বুঝতে পারছো তখন আগে আধা ঘন্টা। এদিকে টাইম নাই শুটের জন্য। আর দেখছো রিল সেশনে এই যে মোবাইল পড়ে যাবে। মেরা জিগরা বহুত দিন বাদ এখানে আমার সঙ্গে দেখা করতে আসলো। না দেখা করতে আসলো, সরি আমি ডেকেছি। ও অপমান করে দিলি রে। না আমাদের কথা ছিল কি যে আমরা যদি যাই দেখা করবো, কারণ আমাদের অনেকদিন থেকে দেখা টাকা হয় না। তো আগের আমাদের ব্লগে তোমরা দেখতে পেতাক নাকি রে? অনেক অনেক আমরা একই সঙ্গে ভিডিও করেছি, আমার ছোট ভাইয়ের মতো। তুই করে আহিস? ছোট ভাই। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের এবার লাগছে, ছোট ভাইয়ের মতো। বন্ধু এখন চলে যাবে, বাই বাই, চলে যা। সালাদ দে দাদা বৌদি। আমাকে জানাও আমাকে কেমন লাগছে। সুন্দরী পুরো আজকে আমি দেশি হয়ে এসেছি, দেখো কিট্টু পরিনি আজকে। আসলে আমার কাছে না জুতার অনেকগুলো কালেকশন আছে, ঠিক আছে, কিন্তু আমি কিট্টু পরতে অভ্যস্ত, তাই জন্য চারিদিকে আমি কমফর্টের জন্য কিট্টুই পরি। কি করে লাগবে? কেমন করে দেখাচ্ছিস? কিভাবে দেখাবো? খাইলে ক্যামেরার সময় একটু করে ঢুকাচ্ছে, আর বিনা ক্যামেরার সময় বেশি করে ঢুকাইবে। না তুই যা আগে। হ্যাঁ তো কাটবে না তো, চিনে তো তোর বন্ধু না বলছি। তোমরা ব্লগটা প্রথম থেকেই দেখছো, তো আরিয়ান তো প্রথমেই বললো যে বেশি করে লাগাও। আরিয়ানও অনেক বেশি লাগাচ্ছে গাছ, তোমরাও গিয়ে বেশি করে গাছ লাগাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো, আর আমাদের কিছু শ্যুট আছে বাকি, আমার ট্রেনে আছে। আমি কিন্তু প্রতিদিন আমি বাইকে আসি, তো আজকে আসলাম ট্রেনে আসলাম। মিথ্যা কথা, কদিন ধরে ট্রেনেই আসছে, কারণ প্রচন্ড গরম, কি বলবো। আর তোমাদের একটা কথা বলে যে তোমরা যদি পাশে কিছু এরকম বাটি টাটি কিছু দেখতে পাও, এদিকে দেখাতো, পাখিটিকে দেখাতো, মানে জল খেতে পাই না, তো তোমরা বাড়ির ইয়েতে বাইরে একটা করে জলের বালতি রাখবা,
যেন এই বালতি নয়, এই ছোট সাইজের বাটিগুলো বাটিগুলি পাওয়া জানালার যায়। বাইরে। হ্যাঁ এখনো ফলো করে আসোনি, যাও গিয়ে চটপট করে ফলো করে এসো। বাহ, মানে আমাদেরকে তো ফলো দেখতে করে ভালো দাঁড়া না, তোর রূপের আগুন আর ওপরকার এই তাপের আগুন, খালি রূপ দেখে চলে যাইস। দাঁড়া, কাজের কথা বলি, হুম। যে তোমরা যারা আমাদের এই পেজটা এখনো ফলো বা লাইক করোনি, তো অবশ্যই ফলো বা লাইক করে দাও, বুঝতে পারলা? এমনিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমরা, তো আরো ভালোবাসা প্রয়োজন আছে, কারণ পেজটাতে ফলোয়ার্স বাড়ছে না। তোমরা কিন্তু বেশি বেশি করে ফলো করো, যেন ফলোয়ার্স বাড়ে। আর কারা কারা আমাকে মিস করছিলে এটাও বলো কমেন্টে। ওই তো অন্যান্য মানে কো ক্রিয়েটার্সদের নিচ্ছিল, যেহেতু আমি রোজার টাইমে বেরোবো না টোটালি বলে দিয়েছিলাম। স্বাভাবিক, রোজা করে তো বেরোনো যাবে না, মানে একে তো মানে কি বলবো দুর্বল, তার মধ্যে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়েই যেতাম। আমার সাথে যে মেয়ে গেল ভিডিও করছে, প্রচুর উইক মেয়ে, কি বলবো, মানে এদের জানে কিছুই নাই, একটু হাঁপিয়ে গেল। অ্যাক্টিং এ ঠিক আছে কিনা আমরা, তাহলেই হলো। অ্যাক্টিং কিনা দুটা ভিডিও করে চলে না, জান চলে না। আমি মোটেও বলিনি, আমরা একসাথে এখন 15টা ভিডিও কমপ্লিট করেছি। দেখছো 2 লিটার জলের বোতল 1 ঘন্টাতে। কমই তো রে, বাড়িতে তো 4-5টা বোতল খালি। যাই হোক, তো আমাকে যারা যারা মিস করছিলে একটু হার্ট কমেন্ট করে দিও। তো আমাদের শুট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে যাচ্ছি মালদা রেলওয়ে স্টেশনে, এখানে পাশেই আছে যেখানে শুট করছিলাম। এখন এখান থেকে টিকিট কেটে বাড়ি যাব। তো তোমরা ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। ভালো থাকবে সবাই, আবার নতুন ভ্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে।